গল্পের নাম লকার নম্বর ৩৩। রাত তখন প্রায় 11:30। কলকাতার এক পুরনো ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে অরিন্দম। ব্যাংকটি প্রায় 50 বছরের পুরনো। বাইরে থেকে দেখলে মনে হয় যেন বহুদিন কেউ এখানে কাজ করেনি, কিন্তু ভেতরে এখনও নিয়মিত কাজ হয়। অরিন্দম আজ প্রথম দিন নাইট শিফটে ডিউটি করছে। নতুন চাকরি পেয়েছে মাত্র 1 সপ্তাহ হলো। ব্যাংকের ম্যানেজার তাকে বলেছিলেন, নাইট শিফটে কাজ সহজ, শুধু ভল্টের দিকে নজর রাখবে। ভল্ট মানে সেই জায়গা যেখানে ব্যাংকের সব লকার রাখা হয়। অরিন্দম ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করল। বাইরে গরম হলেও ভেতরের বাতাস যেন অস্বাভাবিক ঠান্ডা। সে ভাবল হয়তো এয়ার কন্ডিশনের কারণে, কিন্তু কয়েক মিনিট পরেই সে বুঝল বিষয়টা একটু অদ্ভুত। কারণ ভল্টের দিকে যাওয়ার করিডোরে দাঁড়াতেই সে শুনতে পেল ঠক ঠক ঠক। মনে হচ্ছিল কেউ যেন ধীরে ধীরে ধাতব দরজায় আঘাত করছে। অরিন্দম থেমে গেল। সে চারদিকে তাকালো, কেউ নেই, পুরো ব্যাংক ফাঁকা। সে নিজের মনকে বোঝালো, পুরনো বিল্ডিং, হয়তো পাইপলাইনের শব্দ। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, ওই শব্দটা শুনতে পেয়েছ? অরিন্দম হঠাৎ ঘুরে দাঁড়ালো। একজন বৃদ্ধ মানুষ তার পিছনে দাঁড়িয়ে। লোকটাকে আগে কখনো দেখেনি। অরিন্দম একটু বিরক্ত হয়ে বলল, আপনি কে? বৃদ্ধ ধীরে ধীরে হাসলেন। তার চোখে অদ্ভুত এক ক্লান্তি। তিনি বললেন, আমি এই ব্যাংকের পুরনো কর্মচারী ছিলাম, এখন মাঝে মাঝে দেখতে আসি। অরিন্দম একটু শান্ত হল। সে বলল, আপনি কি ওই শব্দটার কথা বলছেন? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ওটা লকার নম্বর 33 থেকে আসে। অরিন্দম ভ্রু কুঁচকে বলল, লকার থেকে শব্দ? বৃদ্ধের মুখের হাসি মিলিয়ে গেল। তিনি খুব ধীরে বললেন, ওই লকারটা কখনো খুলবে না। অরিন্দম হাসল। কেন? বৃদ্ধ একটু চুপ করে রইলেন। তারপর বললেন, কারণ যারা ওই লকার খুলেছিল তারা আর বাঁচেনি। কথাটা শুনে অরিন্দম একটু অস্বস্তি অনুভব করল। সে বলল, আপনি কি মজা করছেন? বৃদ্ধ মাথা নেড়ে বললেন, না। 20 বছর আগে এখানে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকেই লকার নম্বর 33 বন্ধ। অরিন্দম এবার সত্যিই আগ্রহী হয়ে উঠল। সে বলল, কি হয়েছিল? বৃদ্ধ একটু সামনে এগিয়ে এলেন। তার কণ্ঠ নিচু হয়ে গেল। এক রাতে কয়েকজন ডাকাত ব্যাংকে ঢুকেছিল। তারা সব লকার ভেঙে টাকা নিচ্ছিল। শেষে তারা লকার নম্বর 33 খুলল। অরিন্দম মন দিয়ে শুনছে। বৃদ্ধ বললেন, কিন্তু লকারের ভেতরে টাকা ছিল না। ছিল একটা ছোট বাক্স, আর সেই বাক্সের ভেতরে ছিল। বৃদ্ধ হঠাৎ থেমে গেলেন। ঠিক তখনই আবার সেই শব্দ শোনা গেল, ঠক ঠক ঠক। এবার শব্দটা আগের চেয়ে অনেক জোরে। অরিন্দম বুঝতে পারল শব্দটা সত্যিই ভল্টের দিক থেকে আসছে। সে টর্চ হাতে নিয়ে ভল্টের দিকে হাঁটতে শুরু করল। বৃদ্ধ তাকে থামাতে চাইলেন, যেও না। কিন্তু অরিন্দম ইতিমধ্যে ভল্টের দরজার সামনে পৌঁছে গেছে। ভল্টের বড় লোহার দরজা ধীরে ধীরে খুলল। ভেতরে সারি সারি লকার, প্রতিটা নম্বর লেখা, 10, 15, 20, 25, 30 আর তারপর 33। লকার নম্বর 33। অরিন্দম লক্ষ্য করল লকারটা অন্যগুলোর থেকে একটু আলাদা। ধাতব দরজার উপর পুরনো দাগ। মনে হচ্ছে অনেক বছর কেউ এটাকে স্পর্শ করেনি। ঠিক তখনই লকারের ভেতর থেকে আবার শব্দ এলো, ঠক ঠক ঠক। অরিন্দমের বুকের ভেতর ধক ধক শুরু হলো। সে ধীরে ধীরে হাত বাড়ালো। বৃদ্ধ চিৎকার করে উঠলেন, খোলো না! কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে।
অরিন্দম লকারের হ্যান্ডেল ঘুরিয়ে ফেলেছে। দরজাটা ধীরে ধীরে খুলতে লাগলো। আর ঠিক তখনই ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হলো। অন্ধকারের ভেতরে কিছু একটা নড়ছে। অরিন্দম টর্চের আলো ফেলল, আর সে যা দেখল তা দেখে তার হাত থেকে টর্চ পড়ে গেল, কারণ লকারের ভেতরে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এখানে পার্ট 1 শেষ।